আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আপনার যদি বিদেশ যাওয়ার জন্য বা অন্য কোনো চাকরির জন্য ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড অনেক বেশি জরুরি হয়, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু দর্শক আপনার জন্য। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে ইমার্জেন্সি লাইসেন্সের জন্য আবেদন করে মাত্র ৫ থেকে ৭ দিনের ভিতরে আপনি আপনার কার্ডটি হাতে পাবেন। আমার একটা ছোট ভাই আছে, ও স্টুডেন্ট ভিসায় ইউকেতে যাবে। ওর পাসপোর্ট, ভিসা, এয়ার টিকেট যাবতীয় সমস্ত কাগজপত্র রেডি। কিন্তু অনেকদিন যাবৎ ও ওর ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি পাচ্ছিল না। তো ২-৩ সপ্তাহ আগে ও আমার কাছে আসলো পরামর্শ নেওয়ার জন্য যে কিভাবে ও ওর ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি অনেক দ্রুততম সময়ের মধ্যে ও পেতে পারে। তখন আমি আরো ২-৩ জনের কাছে পরামর্শ করে ওকে আমি পরামর্শ দিলাম যে বিআরটির হেড অফিস বরাবর ওর ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা পাওয়ার জন্য আবেদন করার জন্য। এবং সেই মোতাবেক ও আবেদন করে কিন্তু মাত্র ৫ থেকে ৭ কর্মদিবসের ভিতরেই ও ওর কার্ডটি ওর পোস্ট অফিসে ও পেয়ে গেছে। এরকম অনেকেই আছে যাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি অনেক জরুরি এবং বিভিন্ন সময় আমার ভিডিওর বিভিন্ন কমেন্টে তারা জানতে চায় কিভাবে তাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি অনেক দ্রুততম সময়ের মধ্যে পেতে পারে। তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। দর্শক, তাই আজকের এই ভিডিওতে একবারে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স দ্রুত পাওয়ার জন্য আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আবেদনপত্রের সাথে আপনাকে কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সটি আপনি কত দিনের ভিতরে কিভাবে আপনারা পাবেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। দেখুন, আবেদন করতে হবে দরখাস্তের মাধ্যমে। প্রার্থী যদি পারে সে নিজের হাতে লিখে অথবা কম্পিউটার টাইপ করে নিচের দিকে স্বাক্ষর করে পরে আবেদন করতে হবে। কিভাবে একটি দরখাস্ত লিখতে হয় আমার মনে হয় আপনারা সবাই জানেন। এরপরও যদি কারোর অজানা থাকে, মানে কেউ যদি না জানেন, তাহলে যদি কারো দরকার হয় তাহলে আমার কমেন্টের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব একটি ফরম্যাট দেওয়ার জন্য। সেই ফরম্যাটটি দেখে আপনারা ড্রাইভিং লাইসেন্স জরুরি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। দর্শক দেখেন, আবেদন করতে হবে বিআরটি এর চেয়ারম্যান মহোদয় বরাবর। একমাত্র তিনিই যদি চান তাহলে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি জরুরি ভিত্তিতে পাবেন। অন্য কেউ কিন্তু অন্য কোথাও আবেদন করলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার সম্ভাবনা একদমই কম। অনেকেই না জানার কারণে এদিকে সেদিকে গিয়ে বিভিন্ন জায়গায় কথা বলে অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু কাজের কাজ কিন্তু আসলে কিছুই হয় না। অর্থাৎ তার যে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার কথা ইমার্জেন্সি, সেটি কিন্তু তারা পায় না। সুতরাং ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি যদি আপনার সত্যিকার অর্থে অনেক জরুরি হয়ে থাকে এবং এর সপক্ষে যদি আপনার কাছে কোনো শক্ত প্রমাণপত্র থাকে, তাহলে আপনারা এদিকে সেদিকে যোগাযোগ না করে সরাসরি বিআরটির যে চেয়ারম্যান মহোদয় আছেন তার সাথে আপনারা যোগাযোগ করলে আশা করি আপনার ড্রাইভিং লাইসেন্সটি দ্রুততম সময়ের মধ্যে পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে বিআরটি এর চেয়ারম্যান মহোদয় বরাবর একটি দরখাস্ত লিখতে হবে, যেটি আমি ভিডিও শুরুর দিকে একবার বলছি। এর সাথে প্রমাণ হিসেবে আপনি যদি বিদেশগামী হয়ে থাকেন, মানে যদি আপনি বিদেশে যাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্সটি ইমার্জেন্সি হয়ে থাকে, তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি এবং আপনি যদি প্লেনের টিকিট কেটে থাকেন তাহলে সেই প্লেন টিকিটের ফটোকপি এবং এর সাথে আপনার ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর যে কপি আপনি পাইছেন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের স্লিপ বা ই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এই সমস্ত কাগজপত্র কিন্তু আপনাকে ফটোকপি করে মূল যে দরখাস্ত সেই দরখাস্তের সাথে সংযুক্ত হিসেবে দিতে হবে। দেখেন, আপনার আবেদন যদি মঞ্জুর হয় তাহলে ৫ থেকে ৭ কর্মদিবসের ভিতরে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়ে যাবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার জন্য আবেদনের সময় যে পোস্ট অফিসের ঠিকানা দিয়েছিলেন সেই পোস্ট অফিসের ঠিকানায় কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি পাঠিয়ে দিবে। অনেকেই মনে করেন যে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হলে মনে হয় আপনার হাতে হাতে দিয়ে দিবে। আসলে ব্যাপারটি কিন্তু তেমন নয়। আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু যদি আপনি ইমার্জেন্সিও প্রিন্ট হয় তাহলেও কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনার যে পোস্ট অফিসের ঠিকানা আছে সেই পোস্ট অফিসের ঠিকানায় পাঠিয়ে দিবে। যাদের ইমার্জেন্সি কার্ড দরকার বিদেশ যাওয়ার জন্য বা অন্য কোনো চাকরি বা অন্য কোনো কারণে, তারা যদি আমার এই পরামর্শগুলি ফলো করে আবেদন করেন তাহলে আশা করা যায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি দ্রুততম সময়ের মধ্যে পেতে পারেন। কিভাবে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, পুরাতন ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ চলে গেলে নবায়ন করতে হয় বা ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সংযোজন, উন্নয়ন, সংশোধন, প্রতিলিপি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে আমি আমার ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আপনাদের যদি কারো দরকার হয় তাহলে আপনার সেই ভিডিওগুলি দেখে দেখে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্সের আবেদন কিন্তু করতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমাকে ফলো করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।